হ্যালো বন্ধুরা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনারা সবাই জানেন দীঘাতে পুরীর ন্যায় একটি জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ওই জায়গায় ট্রাফিক কন্ট্রোল করা এবং ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার প্রয়োজন। এখানে দেখুন 100 জন সিভিক ভলেন্টিয়ার রিকোয়ারমেন্ট করা হবে এবং এটা কবে পর্যন্ত লাস্ট ডেট এখানে দেখুন 19 অলরেডি চলছে অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশন এবং এটি লাস্ট ডেট হচ্ছে 19/5/2025 বিকেল 5টা পর্যন্ত এর অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট। এবং আপনারা কিভাবে এটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটা এখানে দেখুন লেখা আছে। দীঘা বা দীঘা মোহনা বা কোস্টাল পুলিশ স্টেশন দীঘা মোহনা বা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন থেকে আপনাদের সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন ফর্মটি নিতে হবে। তারপর আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে ওই সেম পুলিশ স্টেশনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে এবং এর যে সাবমিটের লাস্ট ডেট কিন্তু 19/5/2025 বিকেল 5টা পর্যন্ত। এবং তারপরে যদি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান তখন কিন্তু ফর্মটি বৈধ বলে ধার্য হবে না। এরপর আপনারা দেখে নিন যে সিভিক ভলেন্টিয়ার 100 জন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে তার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে। তো এলিজিবল ক্রাইটেরিয়া আপনারা যদি দেখতে চান তাহলে এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনার আছে মিনিমাম 20 বছর থেকে 20 বছর বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, আপনাকে 8 পাস হতে হবে এবং আপনারা যদি এনসিসি ক্যাডেট বা বয় স্কোয়াড বা এনসিসি গাইড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এইগুলোতে যুক্ত হয়ে থাকেন বা আপনাদের যদি টেকনিক্যাল স্কিল থেকে থাকে যেমন ড্রাইভিং টেকনিশিয়ান এবং কম্পিউটার স্কিল তাহলে কিন্তু আপনারা একটু বেশি প্রেফারেন্স পাবেন। এবং আপনাদের এটা মনে রাখতে হবে এই যে 100 জন সিভিক ভলেন্টিয়ার এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন এর এরিয়ার মধ্যে আপনাকে বাসিন্দা হয়ে থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তারপরে আমরা দেখুন যে এখানে আপনারা দেখুন যে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কি ডকুমেন্টস লাগবে। অ্যাটেস্টেড কপি হিসেবে আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ প্রুফ, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ এইগুলো কিন্তু আপনার জেরক্স লাগবে, সাথে জেরক্সে কিন্তু আপনার নিচে সিগনেচার করতে হবে। এরপর আপনাকে কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। তারপরে আপনাকে অবশ্যই দীঘা বা দীঘা কোস্টাল পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত বাসিন্দা হতে হবে। সাথে আপনাকে ফর্মটি কিন্তু অফলাইনেই ওই স্টেশনেই পুলিশ স্টেশনে আপনাকে নিতে হবে এবং ওখানে ফিল আপ করতে হবে। এবং এখানে স্ক্রুটনি যে ফর্মগুলো সাবমিট করা হবে যতজন সাবমিট করবেন সেইগুলো স্ক্রুটনি হবে। স্ক্রুটনির পর আপনারা এলিজিবল যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু পার্সোনাল একটা ইন্টারভিউ নেওয়া হবে। সেটার ডেট, কবে ইন্টারভিউ নেওয়া হবে তার ডেট, টাইম এবং প্লেস এইগুলো কিন্তু আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আপনার সিলেকশনের টোটাল প্রসিডিওর। এবারে আপনারা দেখুন যে এখানে আপনার যে ইন্টারভিউ হবে সেটা কিন্তু 50 নাম্বারের হবে। 50 নাম্বারের ইন্টারভিউ হবে। এখানে 50 যে নাম্বারে ইন্টারভিউ হবে এখানে যে স্কিলগুলো বললাম যেমন ড্রাইভিং, তারপরে আপনারা যদি এনসিসির ক্যাডার হন এইগুলো স্পেশাল স্কিল। তো এই স্পেশাল স্কিলের জন্য আপনার 10 নাম্বার কিন্তু থাকছে এবং আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। অ্যাপটিটিউড অফ কমিউনিটি সার্ভিস থেকে আপনার 15 নাম্বার কোয়েশ্চেন এবং মেন্টাল অ্যালার্টনেসের উপর 15 নাম্বার কোয়েশ্চেন। টোটাল 50 নাম্বারের কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তার উপর আপনারা যদি মেরিট করতে পারেন সেই অনুযায়ী আপনাদের কিন্তু সিলেকশন হবে। তো এই ছিল আপনার ইন্টারভিউর টোটাল নাম্বার ডিভিশন। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পেয়েছেন যে
আপনাদের যে পূর্ব মেদিনীপুরে নতুন যে জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বা তার ওখানে যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য আপনাদের 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ পার্মানেন্ট জব। তো আপনারা যদি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকেন বা দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম এবং খুব তাড়াতাড়ি রিকোয়ারমেন্ট হবে। তো আপনারা ফর্মটি তাড়াতাড়ি ফিল আপ করে দিন, মোটামুটি আর হাতে সময় নেই। আপনাদের আজ 14 তারিখ ভিডিওটা আমি বানাচ্ছি, কিন্তু লাস্ট ডেট হচ্ছে 19 তারিখ বিকেল 5টা পর্যন্ত ফর্ম সাবমিট করতে পারবেন এবং এটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করা হবে, অফলাইনের দ্বারাই সাবমিট করা হবে, অনলাইনে হবে না। এবং আপনারা সাবমিট করতে গেলে আপনাদের দীঘা বা দীঘা মোহনা কোস্টাল যে পুলিশ স্টেশন আছে ওখানে গিয়ে আপনাদেরকে অফলাইন যে ফর্মটি নিতে হবে এবং নিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের যে ডকুমেন্টস গুলো বললাম এখানে, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ প্রুফ, পার্মানেন্ট অ্যাড্রেস, এই ডকুমেন্টস গুলো নিয়ে যে মানে যে জেরক্স নিয়ে সেগুলোতে সিগনেচার করবেন নিচে, মানে যাকে বলে সেলফ অ্যাটেস্টেড। সেইগুলো করার পর আপনার যে ফর্মটা ফিল আপ করছেন সেগুলোর সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনাদের যে একটা খাম আছে, খামের মধ্যে ফর্মগুলোকে ভরে সেখানে আপনার যে ডিটেলস লিখে আপনারা সাবমিট করবেন অনলাইন ফর্মটি, এই ফর্মটি। এবং এটা কিন্তু আপনারা শুধুমাত্র কিন্তু পুলিশ স্টেশন, দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন থেকে কিন্তু পাবেন। তো এখানে অনলাইনে কিন্তু এই পিডিএফ এ কোনো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দেওয়া নেই। আরেকবার দেখে নিন, এখানে যে 50 নম্বরের যে ইন্টারভিউ হবে, তো ইন্টারভিউতে স্পেশাল স্কিল থেকে কিন্তু 10 নম্বর থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নম্বর থাকছে, অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিস থেকে কিন্তু 15 নম্বর থাকছে, মেন্টাল অ্যালার্টনেস থেকে 15 নম্বর, টোটাল 50 নম্বরের ইন্টারভিউ হবে। একটু ইন্টারভিউগুলো ভালো করে দেবেন কনফিডেন্সের সাথে, তাহলে কিন্তু আপনারা সিলেক্টেড হতে পারবেন। এবং এখানে 100টা ভলেন্টিয়ার পোস্ট, মানে খুব ভালো একটা ভ্যাকেন্সি। তো এই ছিল টোটাল আজকের পূর্ব মেদিনীপুরের ভ্যাকেন্সি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে ক্যারিয়ার পয়েন্টস চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন। এরকম জব সংক্রান্ত আমি তথ্য প্রদান করে থাকি এবং নিখুঁত এবং নির্ভুলভাবে প্রদান করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।